ফুল ধরে আছে, খুবই চমৎকার ধরেছে। তো উনি যে এত চমৎকার ভাবে এই বাগানে এই বলসুন্দরী কুল ধরিয়েছেন, তো ওনার সাথে আমরা একটু জানবো যে পরিচর্যা গুলো উনি আসলে কিভাবে নিয়েছেন, সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সাত্তার ভাই, আপনার বাগানে তো দেখছি খুব চমৎকার ভাবে বড়ইগুলো ধরে আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই ধরে আছে। ভালোই ধরে আছে না? তো আপনি এর পরিচর্যা হিসাবে আপনি প্রথমে যখন ফুল আসে জি, সেই সময়টাতে আপনি কীটনাশক কি ব্যবহার করেছিলেন সেটা? কীটনাশক ব্যবহার করেছিলাম ইমিডাক্লোরপিড, যাকে যাকে আচ্ছা বলা হয় ইমিটাপ। আচ্ছা আচ্ছা, ইমিটা। আর 1.8 মাকড়নাশক মাকড়নাশক, পাশাপাশি জিঙ্ক, বোরন। এবং ছত্রাকনাশক কি দিয়েছেন? ছত্রাকনাশক আপনার দিয়েছিলাম ম্যানগোজিব মেটালিয়ান্স, তার মানে মেটালিক্স। রেডিমেড গোল্ড। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো উনি কিন্তু একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ফুলের প্রথম পর্যায়ে দিয়েছিলেন। জি ভাই। তারপরে কখন দিয়েছিলেন? গুটি হওয়ার সময়? জি, গুটি হওয়ার সময় দিয়েছিলাম। গুটি হওয়ার সময় দিয়েছিলেন। তো এই পাশেও তো দেখছি খুব চমৎকার এই বাগানটার পরিমাণ আপনার কতটুকু এই বাগান? আমার এই পরিমাণটা হলো দাদা 7 বিঘা। 7 বিঘা। জি। তো 7 বিঘাতে করছেন, গাছের বয়স? গাছের বয়স রানিং 11 মাস চলে। 11 মাস চলে। জি। আচ্ছা, গাছের বয়স কিন্তু 1 বছর প্রায়। তো গাছটা আসলে কোন সময় লাগাতে হয়, মনে কি যদি করতে চাই সেক্ষেত্রে কিছু বলেন? আপনার এখন তো এটা জানুয়ারি মাস চলছে, হ্যাঁ তাই কি না? এ হ্যাঁ, মাস থেকে মনে করলেন কি যে এখন থেকে 2 মাস পর্যন্ত এগুলা গাছ লাগা যায়। মানে মার্চ পর্যন্ত। মার্চ পর্যন্ত। তাহলে মার্চ মাসের মধ্যে আমরা যদি গাছ লাগিয়ে ফেলি, তাহলে সামনের বছর এই সময়টাতে এরকম এই জি। পরিমাণের কুল থাকবে জি, বাগানে। কুল থাকবে ইনশাল্লাহ। তো আপনারা দেখেন যে চমৎকার ভাবে কুলগুলো ধরে আছে। এটা কিন্তু এখনো বড় হয় নাই, আরো কতদিন লাগবে বাগানে? আরো আপনার হারভেস্ট করা যাবে আর হয়তো 1 আধ সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে কালারটা কি আরো উজ্জ্বল হবে না এটা? জি, কালারটা আরো উজ্জ্বল হবে। এই যে যেমন এগুলা দেখছেন, এই যে এই এগুলা যে ঠিক দেখেন। হ্যাঁ আমি একটা ছিড়লাম, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছেন, সেম কিন্তু আপেলের মতো, এর চাইতে একটু বড় হবে এবং কালারটা আরো একটু উজ্জ্বল হবে আর জি। সপ্তাহখানিক 10 থেকে 12 দিন পরে। তো এভাবেই, এটা কিন্তু একটি গাছ, এই গাছটি খেয়াল করেন, এই একটি গাছে ব্যাপক ভাবে আপেল। এই গাছে আনুমানিক কত কেজি হতে পারে? এই গাছে আপনার আনুমানিক প্রায় মোটামুটি 50-60 কেজি হবে। 50-60 কেজি। জি। তো বাজার মূল্য আপনি কত টাকা আশা করছেন যে প্রতি কেজির মূল্য? বাজার মূল্য যদি আশা করা যায় তো হুম, ইনশাল্লাহ ধরেন 70-80 টাকা বিক্রি করলে হয়তো 3,000-3200 টাকা পাওয়া যাবে। 3000 টাকা মন আপনি আশা করছেন। জি। তাহলে এই শুধুমাত্র একটি গাছ, গাছের চারার দাম কত ছিল একটি গাছে? একটি গাছের চারার দাম ছিল আপনার, আমি 27 টাকা করে নিয়েছিলাম। 27 টাকা। জি। তো দর্শক, আপনারা জানেন এই 27 টাকা মূল্যের একটি গাছ লাগিয়ে 1 বছরের মধ্যেই সেই গাছ থেকে 50 থেকে 60 কেজি পরিমাণ কুল পাওয়া যাবে, এবং যার বাজার মূল্য প্রায় 4000 টাকা। তাহলে এই 27 টাকা মূল্যের একটি গাছ লাগিয়ে সেখানে কিছু পরিচর্যা করলে বলা চলে যে সোনা ফলতেছে, তাই জি। না? জি, না, অবশ্যই। হীরা ফলতেছে, হীরা হীরা বলা হীরা যায়। হীরা হীরা ফলতেছে। বলতেছে না? জি জি। আসলে এটা কিন্তু ওনার লিজকৃত জমি। উনি এই লিজকৃত জমিতে আহ এইভাবে সোনা বা হীরা হীরা ফলিয়ে উনি প্রফিটেবল হচ্ছে। তো আপনার কি শেয়ার করতে পারবেন যে প্রতি বিঘা থেকে কি পরিমাণ লাভ আপনার হতে পারে, যদি একটু শেয়ার করতেন? প্রতি বিঘাতে লাভ আমার প্রায় মোটামুটি 1 লাখ টাকা করে আসবে। 1 লাখ কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে না, আমার। এটা সর্বনিম্ন আমি সর্বনিম্ন। বললাম। হ্যাঁ, তারপরে যদি হয় আর একটু ভালো, আর যদি একটু ভালো হয় তাহলে বাজার মনে যদি করেন ভালো পান, বাজার যদি ভালো পাই তাহলে 1.5 লাখ টাকা মতো হবে। 1.5 লাখ টাকা। তো আসলে উনি একটু কম করে বলেছেন। যেভাবে একটু যদি আপনাদেরকে দেখায়, এটা আপনারা হয়তো বাড়িতে কিভাবে দেখতে পাচ্ছেন জানি না, এই যে ছোট্ট একটি ডালে দেখেন, এই 6 ইঞ্চির একটি ডালেই কিভাবে ধরে আছে, এভাবে কিন্তু পুরো গাছটাতেই ধরে আছে। পাতার কারণে আর রোদের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না স্ক্রিনে। তো আমি মনে করছি যে 2 লাখ টাকা প্লাস পার বিঘাতেই লাভ হবে। তো ওনার 7 বিঘার বাগান, উনি কিন্তু এখানে সফল। আপনি কি নিজেকে সফল মনে করছেন? না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সফল। ব্যবসাতে সফল। তো ধন্যবাদ আমার সাত্তার ভাইকে, উনি আমাদের ক্যামেরার সামনে কথা বলেছেন। তো পুরো বাগানের ভিউটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই পুরো বাগানটি হলো 7 বিঘা। আমি ধরলাম 7 বিঘাতে পার বিঘাতে 1.5 লক্ষ টাকা, তাহলে প্রায় 10 লক্ষ টাকা প্রথম বছরেই বাজিমাত। প্রথম বছরেই উনি ফলন পেয়েছেন গাছ লাগিয়ে। তো এভাবে কিন্তু কৃষিতে আসলে প্রযুক্তি ব্যবহার করে অনেক লাভবান হওয়া যায়। আপনারাও কিন্তু এভাবে নতুন নতুন ফসল করে, যেমন এই বলসুন্দরী কুলটি কিন্তু নতুন একটি জাত, যদিও বাংলাদেশে কয়েক বছর ধরেই রয়েছে। তো এই জাতীয় আরো জাত রয়েছে। তো হুম। এই জাতগুলো আপনারাও বাগান করে কিন্তু প্রফিটেবল হতে পারেন।
তো ধন্যবাদ সবাইকে গাছের ডাক্তার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। ধন্যবাদ আপনারাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।